এটা যদি করে থাকে প্রথমত ঠিক করেনি, কেন করেছে জানা উচিত। এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। তবে আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া, ওই মাঝে মাঝে এক আধ দিন চিকেন দেয়, হালাল ছাড়া মাংস করা যাবে না। এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টারমশাইরা তারা চিকেন বন্ধ করেছে। আর ঠিক আছে, ওনারাও হালাল ছাড়া খাবেন না, আমরাও ঝটকা ছাড়া খাবো না। পরিস্থিতি রাজ্যে বারবার এই ধরনের আজাদ মল্লিকরা যে উঠে আসছে, কেন তৃণমূলকে ছাপ্পা মারে, তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিংয়ে যায়, তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে, তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে। এর বাকিটা ফিরাদ হাকিম বলতে পারবে, উনি বেশি জানেন আমার থেকে। আজাদ মল্লিকরা এর চক্রগুলো তৈরি করছে কি করে? ফিরাদ হাকিম বলতে পারবে, আমি সবটা বলতে পারবো না। আজই দীঘা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রথ উপলক্ষে আজই দীঘার দিকে পাড়ি দিলেন তাতে কি হয়েছে মুখ্যমন্ত্রী? তাতে কি হয়েছে? একটা ভাস্কর্য বানিয়েছেন, প্রথমত ওটা মন্দির নয়, আমি হিন্দু, ওটা মন্দির নয়, ওটা একটা ভাস্কর্য। ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায়, কিছু হলুদ ফ্ল্যাগ রাস্তায় টাঙিয়েছেন। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে, গেরুয়া বিজেপির নয়, গেরুয়া হিন্দুদের। আপনি বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন। ওখানে কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না, 16টা সিটি হারবেন। উনি 21 সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন, সব পাড়াতেই হেরেছেন, অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি বেরিয়ে গেছে। আর 24-এ গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন, তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন, পিসি মুক্ত হয়ে গেছে। এখন একটাই আনন্দের খবর পেলাম, এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স, তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন। কি কি আছে দেখছি, হ্যাঁ ওই যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়েছে সবাই, না রানিমা যাচ্ছেন। এই যে টিফিনের প্যাকেট আছে, এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে, একটা কলা আছে, বর্তমান কি সিঙ্গাপুরি বোঝা যাচ্ছে, একটা কুরকুরি আছে, খাওয়ার। আর ভাইপোর জলের ফ্যাক্টরির একটা জলের বোতল আছে। কত পুলিশ নিয়ে আপনার 7,500। 7,500 পুলিশ। রাজ্যের পরিস্থিতি লোক হবে না তো, আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো কলকাতা বেলা 12টার সময়, কলকাতাতে লোক সংস্কৃতি পরিষদে দেখা হবে। উর্দু ভাষায় জগন্নাথ দেবের বাবিয়াকে বলেছে তো যে আমি তখনই থামবো যখন 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে। ববি মানে মমতা, মমতা মানে ববি, তো উর্দু থাকবে না, কে থাকবে? বলছে আপনারা দুই, আমাদের দুই, আমাদের দুই, আমরা আমাদের চার। এগুলো তো ওনাদের বচন, ভাষণ। বাংলাকে গ্রহণ করতেই হবে, বাংলাকে গ্রহণ করতেই হবে, নইলে তামান্না হবে। রথযাত্রা সফল করতে আপনার যে একাধিক পোস্টার বিভিন্ন জায়গায়, আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি, মেচেদার সংখ্যানন্দ জগন্নাথ মন্দির থেকে। পরিকল্পনা আপনার বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি, আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে, সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অর্থাৎ আমরা বরাবর করি, নতুন করবো। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন, কখন মর্নিং ওয়াক করবে, কখন ইভিনিং ওয়াক করবে, কখন সমুদ্রে হাঁটবে, কখন সমুদ্রের নিচে হাঁটবে, এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন। ওখান থেকে তো গেছেন অনেকে, সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই,
আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে, তারা সেখান থেকে বলবে, অসুবিধা কি? এই যে বাংলাদেশিদের বারবার হেনস্থা, এটা কি নথির সমস্যা? তারপরে আরেকটা কাগজ আছে, কাগজে লেখা থেকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না, যে মমতা ছাড়া কারো চটি চাটে না, তারা তো আছে, লিখবে বড়, এই যে নথির সমস্যার জন্য কি ফ্রন্ট পেজে লিখবে, দিদি হাসিলেন, দিদি কাঁদিলেন, দিদি হাঁচিলেন, দিদি ছুটছেন, সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন, দিদি পিছনের দিকে ছুটছেন, সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।